ইসলামিক সভ্যতার একটা বেসিক দিক হচ্ছে বিচার পাবে কোনো প্রকার আর্থিক ইনভলভমেন্ট ছাড়া। এই যে আমাদের এখন কোর্ট ফি আছে, ইসলামিক জুরিসপ্রুডেন্সে এই জন্য কোনো কোর্ট ফির অস্তিত্ব নাই। কেন রাষ্ট্র তার যে বিচারকে জনগণের কাছে বিক্রি করবে? কোর্ট ফি তো হচ্ছে রাষ্ট্র বিচার দিচ্ছে, এটার বিনিময়ে একটা টাকা নিচ্ছে। তাহলে রাষ্ট্র তো বিচার বিক্রি করতে পারে না। রাষ্ট্র বিচার দেবে বিনা ফিতে, বিনা টাকায় রাষ্ট্র বিচার দিতে বাধ্য। তেমনিভাবে আদালতে যেই সত্য নির্ধারণের জন্য যে কাজগুলো হয়, অ্যাডভার্সারিয়াল সিস্টেম অর্থাৎ বিরোধাত্মক বিচার ব্যবস্থা, যেটা আমাদেরকে ব্রিটিশরা শিখিয়েছে, সেখানে দেখবেন যে দুই পাশে দুইজন আইনজীবী, তারা তাদের মক্কেলের পক্ষ থেকে বহু জটিল আইনি কূটতর্ক তারা করে যাচ্ছেন। তাদের একমাত্র টার্গেট হচ্ছে তার মক্কেলের জয় ছিনিয়ে আনা। এই ক্ষেত্রে অ্যাডভার্সারিয়াল বিচার ব্যবস্থা, যেটাকে বলা হয় বিরোধাত্মক বিচার ব্যবস্থা, এই বিরোধাত্মক ব্রিটিশ বিচার ব্যবস্থার ভিতর বিচারকের করণীয় সরাসরি তেমন থাকে না এজলাস চলাকালে। আপনারা এই জন্য দেখেছেন এই উপমহাদেশে ব্রিটিশ বিচারকরা মুখে কলম দিয়ে এইভাবে হাত দিয়ে চুপ মেরে বসে আছে। বিচারকরা এই দেশে এজলাসে খুব একটা কথা বলবেন এই রেওয়াজটা এখানে নাই। কিন্তু ইনকুইজিটিভ বিচার ব্যবস্থা যেটাকে বলে, ইনকুইজিটিভ বিচার ব্যবস্থায় বিচারক নিজে প্রোঅ্যাক্টিভ হবে, নিজে এখানে ইনকোয়ারি করবে, নিজে অনেক প্রশ্ন করবে। কারণ বিচারকের মূল টার্গেট হচ্ছে সত্য নির্ধারণ করা। এই কারণে এই ব্রিটিশের দেওয়া যেই অ্যাডভার্সারিয়াল সিস্টেম, সেটা দিয়ে সকল ক্ষেত্রে সত্য নির্ধারণ হয় না। এটা হচ্ছে আমার উপলব্ধি, আমার এই বিচারক জীবনের আমার উপলব্ধি এটি। তো এই কারণে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মূল টার্গেট যেহেতু ইনসাফ, মানুষের সন্তুষ্টির সহিত ইনসাফ হতে হবে।